আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমার লাইফে সবকিছুই মনে হয় সামান্য লেট। এই যেমন আমার ফ্রেন্ডসরা বই পড়ে ক্লাস 5 থেকে, আর আমার শুরু যখন আমি ক্লাস 10 এ পড়ি। আর পোলাপাইন সব ফিল্ম দেখে ক্লাস 5-6 থেকে। আমি কিনা দেখলাম যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তাও আবার নানান কাহিনী কইরা। আমারে মন্টু কইল, দোস্ত একখান জিনিস দেখবি? কইলাম কি? কয় ফিল্ম। আমার তো শুই না, অবস্থা খারাপ। কই দেখমু? তোর বাসা কি খালি আছে? মন্টু কয় হো। কইলাম কেরা কেরা দেখবি? আমি, শাকিল, ফয়সাল, রাসেল, শয়ন, আর তুই যদি দেখতে চাস জবাব দিল মন্টু। কইলাম ঠিক আছে। 50 টাকা দে। মন্টু সাথে সাথে কয়, 50 টাকা? কই পামু? আমার কাছে 50 টাকা নাই, আমি 10 টাকা দিতে পারি। উহু হইব না, দেখতে চাইলে 50 টাকাই লাগবো। আমরা সবাই 50 টাকা কইরা দিতাছি। আজকে বিকালের মধ্যে 50 টাকা দিলে কালকে সকাল 10টায় আমার বাড়িতে আইস, নইলে তুই বাদ। আমি চিন্তা কইরা কইলাম 50 টাকা দিতে পারি, তয় আজকে পারুম না, কালকে দিমু। তোরা সব ম্যানেজ কর, আমি কালকে সকালে দিয়া দিমু। উহু আজকে না দিলে তুই কালকে আসবি না। আর আসলেও আমি কিন্তু তোরে ঢুকতে দিমু না। পরে আবার মাইন্ড করিস না, শক্ত চোয়ালে মন্টু জবাব দিল। আমি ঠিক করছি, আমি ফিল্ম দেখমুই দেখমু। কইলাম দোস্ত 50 টাকা না দিয়া আমি তোর রুমে না ঢুকলেই তো হয়। তুই অ্যারেঞ্জ কর, আমি টাইম মতো আয়া পড়মু। মন্টু শিওর যে আমি দেখমু, কারণ ও জানে আমি এগুলান অহনো দেখি নাই। ওর লগে প্রায় বাংলা বই ভাগাভাগি করতাম। আমি কিনলে ওরে দিতাম, ও কিনলে আমারে। আর আমিও জানতাম মন্টু যখন কইছে ও ঠিকই অ্যারেঞ্জ করব। আর আমিও ঠিকই দেখমু, পয়সা দিলেও না দিলেও। তবে আমি ছোটবেলা থেকেই একটু বেশি স্ট্রেট। আমার কাছে পয়সা না থাকলে আমি কারো পয়সায় কিছু করি না। পয়সা ম্যানেজ করার চিন্তা মাথায় নিয়া বাসায় গেলাম। দুপুরে খাইলাম, এরপর আম্মুরে কইলাম, মা আমার 50 টাকা লাগব। কেন? না মানে আমার বন্ধুর জন্মদিন, ওরে কিছু দিতাম। আর কি? কি দিবি? দেখি কোনো উপন্যাস দিমু। আম্মু বলল, কবে জন্মদিন? কালকে। উত্তর দিলাম, টাকাটা আমারে এখন দাও, আমি বিকালে কিছু কিনা রাখমু। আম্মু 50 টাকা দিল। ওই দিনই বিকালে মন্টুরে টাকা দিলাম। কইলাম মিস যেন না হয়। বিকালে মর্টিন কয়েলের 2টা খালি প্যাকেট রে বই সাইজের বানাইয়া রেপিং কইরা বাসায় আইলাম। আম্মু কয়, কি বই কিনলি দেখি? আমি কইলাম, রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতার বই। আম্মু কয়, দারুণ, খোলা, আমি আজকে রাতে পড়ে কাল সকালে তোরে দিয়া দিমু। কইলাম, অসম্ভব, এটা খোলা যাবে না। কেন? কেন মানে এটা একজনের গিফট। গিফট তো কি হয়েছে? আমি তো আর খায়া ফালামু না। কইলাম, না, এটা ওর জন্য কিনছি, ওরে দেই, পরে ওর কাছ থেকে তোমারে আয়না দিমু। আম্মু রাজি হইল, আর আমিও হাফ ছেড়ে বাঁচলাম। পরদিন সেই মহেন্দ্রক্ষণ রাপিং করা বই, আসলে কয়েলের বাক্স, নিয়া মন্টুর বাসায় গেলাম। যায় দেখি সবাই আছে। কিরে জয়, তুই এইখানে কি করস? আমি কই, আইজকা তো পার্টি, গিটার মিটার বাজামু, তাই আইলাম। মন্টু কয়, তোর হাতে কি? কইলাম, তোর জন্মদিনের গিফট। গিফট? আমার জন্মদিন? কি কস? আমার জন্মদিনই তো সেপ্টেম্বরের 22 তারিখ। আর আইস হইল এপ্রিলের 12 কেমনে? কইলাম, আমি তো জানি তোর জন্মদিন আইসকা। ধরনে, তুই আমারে জীবনের পয়লা ফিল্ম দেখাইতাস, তাই তোর লাইগা আনলাম, এইটাও তো একটা উপলক্ষ। আর কি? সবাই তো। মন্টু যথারীতি তার উপহার খুলল, আর সবাই সাথে সাথে হাসাহাসি শুরু করল। মন্টু তো রাইগা গেল, কয়, মর্টিনের বাক্স, তাও আবার খালি। আমি তো মনে করছি তুই বই টুই নিয়ে আইস, তুই বাইর হ, তোরে আমি দেখামো না। তখন ওরে সব কইলাম, আর সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া আরম্ভ করল। তোর আইসকা জন্মদিন না বানাইলে আমার তো আর ফিল্ম দেখা হইত না। তুই তো আর আমারে মাগনা দেখাইতি না। মন্টু কয়, আসলে আমি অ্যারেঞ্জ করছি ঠিকই, তয় টাকা তো তুই পুরোটা দিস। আমরা সবাই মাগনা দেখতাছি।
মানে 50 টাকা দিয়া ভিসিআর আর টেপ ভাড়ায় আনছে, আর পুরা 50 টাকা আমার কাছ থাইকা নিচ্ছে, আবার হাসাহাসি। এইবার আমি ফান্দে কইলাম, প্রবলেম নাই, চালু করো। 21 ইঞ্চি কালার টিভি স্ক্রিনে আমার চোখের পর্দা আটকা গেল। একটা বিদেশি কন্যা গাড়ি থাইকা নাইমা দুলাইয়া দুলাইয়া হাইটটা একটা রুমে ঢুকতাছে। পেছনের অর্ধেক দেখা যায় আমার চোখ আটকায়। রুমে 3টা পোলা। সবাই তখন চুপ কইরা টিভি দেখতাছে, ফিল্ম দেখতাছে। কন্যা এইবার পোলাগো লগে শুভচ্ছ বিনিময় টাইপ কথা শুরু করল। একটু পরেই একটা পোলা হাত দিয়া কইলা, ওয়াও ইউ হ্যাভ নাইস। কন্যার মুখ ভরা হাসি। এরপর আস্তে আস্তে কন্যার বদন থাইকা সব কন্যা নিজেই খোলা আরম্ভ করল। সবুজ কালারের টি শার্টের নিচে চকলেট কালারের আর সেম কালারের উপরে এই দুইটা যা লাগতাছে। মনে মনে ভাবি, পেছন থেকে রাসেল কয়, কি অবস্থা মাম্মা? আমার তো অবস্থা বেগতিক। জিন্দেগির প্রথম চোখের পর্দা আর টিভির পর্দা এক হয়ে গেছে গা। কন্যা এইবার হের প্রমাণ সাইজের পাহাড় দুইটা আমার চোখের সামনে হাজির করল। আমি নিজেরে ফিল্মের নাজক ভাবা শুরু কইরা দিছি, আর কি একটা পোলা হেই নিয়ে আলতো খাচ্ছে। বাকি পোলারা নিজের মন্টু কয়, জয় তুই কোনডা? আমি কই, আমি 3 নম্বর ডা। কন্যা কি সুন্দর কইরা খাইতাছে দেহস না। অনেকদিন আর এইসব দেখি নাই। এরপর আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করি, তখন আমার বাবায় আমারে একখান কম্পিউটার কিনা দিল। আমার রেজাল্ট ভালো হয়েছিল বইলা। তখন বাজারে সিডি অ্যাভেলেবল। শুরু হইল আমার দেখার মেলা। এত দেখছি যে কাউন্ট করলে বন্ধুদের সবাই ক্লাস 5 থাইকা যতগুলা দেখছে, তার চেয়ে বেশি হইব। আল্লাহর 30 দিন 3-4টা, কখনো কখনো আর 10টা কইরা দেখতাম। দিনে দিনে আমি থিওরিক্যাল প্রফেসর হইয়া গেলাম। কিন্তু কখনো কোনো মেয়ের সত্যিকার পাই নাই। পোলাপাইন প্রেম করে রুম ডেট করে আমার সেই অবস্থাও নাই। আমিও প্রেম করি, তয় আমার ডার্লিং থাকে আমার বাড়ি থেকে 90 কিমি দূরে, মানে পার্শ্ববর্তী জেলায়। তার উপর আমার প্রেম ছিল আবার মহান প্রেম টাইপের, পবিত্র ভালোবাসা। আর কি, প্রেমের প্রথম 3 মাস আমি ডার্লিংয়ের হাতও ধরি নাই। অন্য কিছু তো দূরের কথা। প্রেমের 7 মাসের মাথায় এক রিকশায় উঠি। আর প্রায় বছরখানেক পরে প্রথম সেই দিনের ঘটনা। আমি সকালে ওর সাথে দেখা করব বলে আমার বাসা থেকে বাসে উঠি। আগের রাতে মোবাইলে ওরে অনেকবার বলছি যে জানু, কালকে তোমারে আমি আদর দিমু। ও কয়, তাইলে তোমার আসার দরকার নাই। আমি কইলাম, ঠিক আছে, তাইলে আমু না। এত কষ্ট কইরা তোমার সাথে দেখা করতে যাই, আর তুমি আমারে একটু একটু ভালোবাস না। নানান অভিযোগ শেষে জানু রাজি হইল। মনে মনে প্রতিজ্ঞা করি, আইসকে একটা দিমুই দিমু। বাস চলতাছে। আমি বাসে বইসা বইসা ছক বানাইতাছি কেমনে কি করণ যায়। ওর সাথে দেখা মানে তো সেই রিক্সা ভ্রমণ। কেউ যদি দেখে, যদি মফস্বলের পাবলিক মাই শুরু করে। মনে মনে সামান্য ডরাইতাছিও, তবু ডিসিশন ইজ ফাইনাল। আইসকা জানুরে না দিলে বাঁচুম না। চিন্তা করতে করতে বাস জায়গা মত আয়া পড়ছে। বাস থাইকা নাইমে জানুরে ফোন দিলাম। জানু কই তুমি আয়া পড়ছ? একটু দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসতাছি। আমি একটা রেস্টুরেন্ট গিয়া মুখ হাত ধুইলাম। চা এর তেষ্টা অনেকক্ষণ যাবত। চা খেতে হবে, সাথে একটা সিগারেট। আমি তখন নতুন নতুন সিগারেট খাই, দিনে 2-3টা, এর বেশি না। ভাবলাম ওর তো 10 মিনিট মানে মিনিমাম আধ ঘন্টা অতীত অভিজ্ঞতা। চা সিগারেট শেষ কইরা আবার মুখ ধুইলাম। ভালো করে কুলি করলাম যাতে মুখে সিগারেটের গন্ধ না থাকে পারে। এই অজুহাতে আমার আদর মিস হওয়ার চান্স যেন না পায়। পকেট থেকে একটা পোলো বাইর কইরা মুখে দিলাম। মিনিট 20 পর দেখি আমার ডার্লিং রে। দেখে আমি আনন্দিত হবার চেয়ে বিরক্তই বেশি হলাম, কারণ ওর সাথে করে ওর ছোট ভাইকে নিয়ে আসছে। মেজাজ ঠিক থাকে না। আমারও ঠিক নাই। কি হইছে? মুখটা কালা কেন? কই, এমনি। সাফায়েত কেমন আছো? ওর ছোট ভাইয়ের নাম সাফায়েত, ক্লাস 4-এ পড়ে। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। বাসায় চলেন। না, আজকে যাব না, অন্যদিন একদিন যাব। সাফায়েত আর কোনো কথা বলে না। সাফা যেত, তুমি স্যারের বাসায় যাও, আমি 2 ঘন্টা পরে এসে তোমাকে নিয়ে যাব।
সুমি সাফায়েতকে ওর স্যারের বাসা পর্যন্ত আদায় দিয়ে আসে। ও সুমিকে, সেইটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। ওই আমার ডার্লিং, আমার জান। জয়, আসো। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। ভেবেছিলাম আজকেও কিছু হবে না। এইবার মনে জোর পাইলাম। আমি রিক্সা ডাকতেই ও আমাকে থামিয়ে দিল। আজকে আর রিক্সায় ঘুরব না। কেন? বাসায় চলে যাব, কাজ আছে। মানে কি? মানে সহজ, আমি আজকে তোমার সাথে বের হতে পারছি না। প্লিজ কিছু মনে করো না। আমি তো কি কয় মাইয়া, আমি 2 ঘন্টা বাস জার্নি কইরা আইলাম আর হে কয় আইসকা সম্ভব না। আমি উল্টা দিকে হন্তন শুরু করলাম। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। কই যাও? কই যাই মানে? জায়গা। তোমার প্রবলেম, আমি আর থাইকা কি করমু? ঈশ্বর কত! উনারে এখনই ছাড়লে তো। আমি জিগাইলাম তোমার প্রবলেম কি? তুমি কইলা বাসায় চইলা যাবা। তো যাও, খাড়ায়া খাড়ায়া ঠ্যাং ব্যথা করনের কাম কি? আমার হাত ধরে বলো চল। জিগাইলাম কই? কই মানে আমার বাসায়। তোমার বাসায়? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? অহন তোমার বাসায় যাই আর তোমার বাপের প্যাদানি খাই আর কি। তোমার বাপ কিন্তু আমারেও চেনে, আমার বাপেরেও চেনে। পরে আমার বাপের কাছে বিচার দিব আপনার ছেলেকে দেখলাম আমাদের এলাকায়। তাছাড়া উনি আমাকে অনেক ভালো ছেলে জানে, তার সামনে আমি পড়তে পারমু না। পরে তোমার আমার বিয়াটা আর হইব না। আমার হবু শ্বশুরের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, যখন সরকারি কর্মচারী হিসেবে আমাদের জেলাতেই ছিলেন। এখন পাশের জেলায় কর্মরত ট্রান্সফারের পর জানুরা আমাদের জেলায় থাকাকালীন আমার সাথে পরিচয় হয়। সেই সুবাদে এক সময় প্রেম। সেই প্রেমের শুরুটাও একটা ইতিহাস, পরে বলবো। আমি ওর হাত থেকে আমার হাত সরাইয়া নিয়া বললাম, জানো তোমার প্রবলেম, তুমি বাসায় যাও। আমি জানতাম আজকে তুমি একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবা। আমার যা বুঝার আমি বুঝা গেছি। কি বুঝছো? কি বুঝছো তুমি? এই যে আমি তোমারে আইসকা চাইছি, আর তুমি বাহান্না বানাইলা। তুমি ছাতা বুঝছো? ঝটপট উত্তর। চল আমার সাথে। কোথায়? আরে বললাম না, আমার বাসায়। তোমার বাসায় কেউ নাই? আমার চিন্তিত প্রশ্ন। না, নাই। এইবার খুশি? চল। সত্যি কেউ নাই? আরে বাবা, নাই নাই নাই। তাড়াতাড়ি চল, নইলে সাফায়েত চলে আসবে। ওরে 2 ঘন্টা পড়ালে স্যার, এরপর ও বাসায় চলে আসবে। তোমার আম্মু? আম্মু নানি বাড়ি গেছে, আসবে সন্ধ্যায়, আর আব্বু তো অফিসের কাজে ঢাকায়। আমারে আর পায় কে? আমি ওর হাত ধরে ওদের বাসায় রওনা দিলাম। ঘড়িতে সময় দেখে নিলাম 2:30 বাজে, মানে অলরেডি 15 মিনিট টাইম লস। সাফায়েতের 2 ঘন্টা শেষ হতে আরও 1 ঘন্টা 45 মিনিট বাকি, আর সন্ধ্যা হতে হতে আরও প্রায় 3 ঘন্টা। মনে মনে ভাবি অনেক টাইম আছে। এই ভর দুপুর বেলায় পেটের মধ্যে চুচু শুরু হয়ে গেছে। এখন খাবারের চিন্তা করাটা বড় ধরনের বোকামি হয়ে যাবে। ভাবতে ভাবতেও মুখ ফসকে বলে ফেললাম, এই তুমি কি খাইছ? আমার মনে হয় কিছু খাওয়া উচিত। চল কোনো রেস্টুরেন্টে যাই। না বাবা, আমি তোমার সাথে এখানে কোনো রেস্টুরেন্টে যাইতে পারবো না। এখানকার সবাই আমারে চেনে, পরে আব্বুকে বলে দিতে পারে। তুমি যাও। না না, তোমারও যাওয়ার দরকার নাই। কেন? কেন মানে কি? একদিন না খাইলে কি হয়? আর আমার বাসায় কি খাবার দাবার কিছু নাই? চল বাসায় যে খেও। আমি শয়তানি হাসি দিয়া কইলাম, আইসকা আমার জন্য তো স্পেশাল খাবার, তাই না? স্পেশাল খাবার মানে? মানে সহজ, আজকে আমি খামু। আর 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 কি? তুমি কি শয়তানি করবা আমার সাথে? জিনা, আমি তোমার মতো না। কথা বলতে বলতে বাসার সামনে চলে এসেছি। 3 তলা বাসার দোতলায় সুমিদের বাস। গেইটে দারোয়ান। আমি দারোয়ান রে পাত্তা না দিয়ে সুমির সাথে সাথে হাঁটতে লাগলাম। সুমি দারোয়ানকে বলল, লিয়াকত ভাই, আম্মা আইছে? না তো, আহে নাই। মোবাইলটা কানে নিয়ে দারোয়ানের সামনেই সুমি বলতে লাগল, আম্মু তুমি কখন আসবা? কি? এখনো রওনা দাও নাই? তাড়াতাড়ি আসো। না, আমার সমস্যা হচ্ছে না। জয় ভাইয়া আসছে। হ্যাঁ,
কি বাসায় বসতে বলবো? ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো। রাখলাম, বাই। বলে আমার দিকে তাকিয়ে কয়ে, আসেন জয় ভাই, বাসায় আসেন। আমি সুমির পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমার কেমন জানি ভয় ভয় লাগা শুরু করল। সোফায় গা এলিয়ে কইলাম, আবার কও তো। কি? ওই যে কইলা আসেন জয় ভাই। তুমি তোমার মায়ে আমার কথা কেন বললা? তোমার মা তো এখনই আয়া পড়ব, তাছাড়া উনি তো আমারে চেনে না। ধুর বোকা, আমি কাউলে ফোন করি নাই। তাইলে? তাইলে আবার কি? দারোয়ানের সামনে দিয়া তুমি আমার বাসায় আসবা, দারোয়ান কি মনে করব? দারোয়ান যদি তোমার মারে কইয়া দেয়? বলবে না। ওই ব্যাটা বেশি কথা কয় না। কিরম জানি, কারো সাথেই বেশি কথা কয় না। গুড। আসো, এইবার আমার কাছে আসো। জি না, আপনি আজকে আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। চোখে দুষ্ট হাসির ঝিলিক। আমি ওর বাম হাত ধরে টান দিলাম আমার দিকে। টানটা একটু জোরে দেওয়ায় একেবারে আমার কোলের উপর এসে পড়ল। কি করো? সাহস বেশি হয়ে গেছে, তাই না? অনেক সাহস আমার, আর তোমার সাহসও তো বিদিক। তুমি কি আমারে যাইনা শুইনা আজকে আইতে কইছ? আমারও অনেকদিন থেকে ইচ্ছা আমার বাবুটাকে একটু। আমার তখন চরম অবস্থা, কিন্তু আমি স্বপ্নেও ভাবি নাই আমি ওকে আজ এভাবে পাব। সুমির চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলি ভাবছি। কি হলো? তোমারে দেখি। কি দেখো? তোমারে এই রকম আমি আর কখনোই দেখি নাই। তুমি যে এত সুন্দর আমার চোখেই পড়ে নাই। তুমি এত সুন্দর কেন? থাক, আর পাম দেওন লাগবো না। মুখটা আমার মুখের কাছে এনে বলল, তুমি খাবে না? কথাটা আমার কানে ইলেকট্রিক শকের মতো লাগলো। এখনই খাবো। আমি ভেবেছি ওকে খাওয়ার কথা বলছে। আমি আমার চোখ বন্ধ করে ওর সন্ধান করতে লাগলাম। কি মশাই, তোমার মতলবটা কি? চোখ খুলে দেখি ও হাসছে। কি মতলব মানে? তুমি না খাইতে বললা। আমি ভাতও খাওয়ার কথা জিগাইছি। আমার তো ভাতের খিদা নাই। তুমি আমারে আইসকা জাদু করছো। সত্যি তখন আমার ভাতের খিদে ছিল না। প্লিজ কাছে আসো। আমি ওর 2 গাল 2 হাতে ধরে কপালে একটা, ও আমাকে 2 হাত দিয়ে ধরল শক্ত করে। আমাকে আর পায় কে? আমি ওকে আমার কোলে বসিয়ে ওর নাক শুরু করলাম। ও চোখ বন্ধ করে আমার ভালোবাসায় ডুবে গিয়েছিল। এভাবে চলল মিনিট 3। আমার চোখ আর সুমির চোখ যেন একটাই। এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। ওকে আমার বুকের মধ্যেখানে শক্ত করে ধরে চোখ বন্ধ করে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের জন্য এতটুকু স্পর্শই ওকে এতটা কামাতুর করে দেবে ভাবতে পারি নাই। চোখ আমার বন্ধ, মনে হচ্ছে আমার এই মুহূর্তে আমার ঠিকানা অন্য কোথাও। কতক্ষণ আমরা এভাবে একে। বিপত্তি ঘটল যখন কলিং বেলের আওয়াজ শুনলাম। দুজনেই উঠে দাঁড়ালাম, দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে। আমি যেন বেহেস্ত থেকে সরাসরি দোজকে নেমে এলাম। কে? সুমি হাত দিল। কে? আমি দরজার ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠ। আমি কে? আরে খোল না। আমি চৈতি। চৈতিটা আবার কে? আমি জিগাইলাম। ওহ, ও আমার বান্ধবী। তুমি এক কাজ কর, তুমি আমার রুমে দরজা আটকায়া বইসা থাকো। আমি 2 মিনিটের মধ্যে ওর বিদায় কইরা আইতাছি। তাড়াতাড়ি এসো। এখন আমি সুমির বেডে। সুন্দর করে সাজানো রুম। দেয়ালে সুমির পেইন্ট করা কিছু ছবি। ড্রেসিং টেবিল ভর্তি কসমেটিক্স। আর যে জিনিসটা পেলাম তালা জবাব। বিছানার এক পাশে একটা কালো রঙের, আমার ধারণা ও ভাবতেও পারেনি আমি ওকে ছেড়ে দেব। পরে অবশ্য জেনেছি যে আমার ধারণা সত্যি ছিল, ও এমনই কথার কথা বলছিল। বললাম, সরি। দুজন পাশাপাশি শুয়ে আছি। তুমি এই রকম করলা কেন? সরি বলছি তো। সরি? কিসের সরি? আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। আমার কি দোষ? তুমিই তো আমাকে বাসায় আনছো। আমি কি একলা তোমারে আদর দিচ্ছি? তুমিও তো আমারে দিলা। তাই বলে তুমি আমার উপর। ছি ছি। আমি ওকে এক ঝটকায় আমার উপর নিয়ে আসলাম। ওর চুলে আমার মুখ ঢেকে গেল। 2 হাত দিয়ে চুল সরিয়ে জিগাইলাম, অহন হইছে? কি? কি মানে অহন? তো শোধবোধ নাকি? কি শোধবোধ?
এই যে অহন তুমি আমার উপরে। না হয় নাই। এইভাবে কি শোধবোধ হয়? তুমি আমারে কোনোদিন ভুলে যাবে না তো? না, তোমারে ভুলা যাবে না। আমি তোমারে ভুলে যাব এটা হইতে পারে না। আর তুমি আমারে ভুইলা যাবা, এইটা আমি হইতে দিমু না। চামে ডায়লগটা দিয়া দিলাম। আমার উপর ওর মিশে এক হয়ে গেছে। আমি ওর পিঠের উপর হাত দিয়ে ধরলাম। তাতে ওর পুরাটা আমি অনুভব করতে পারতাছি, কিন্তু হাত দিয়ে ধরার সাহস পাইতাছি না। জান। আমার জিনিস দুইটা একটু দেখি। তোমার জিনিস? কি জিনিস? না মানে তোমার কাছে আমার দুইটা জিনিস রাখছি না, ওইটা একটু দেখি। কি রাখছো তুমি? তোমার গিফটগুলা। আরে না। আমি ওর কানে কানে বললাম, তোমার কাছে আমার যে দুইটা আছে ওইটা একটু ধইরা দেখি। না, আমার শরম লাগবো। ইস, জিনিস তো আমার। তোমার শরম লাগবো কেন? ওই দুইটা তোমার হইল কেমনে? কেমনে মানে? ওই দুইটা তো আমারই। তোমার কোনো কামে লাগে? ওইগুলো দিয়া তোমার কোনো কাজ হয়? ভাত রানতে পারো, পড়তে পারো, লিখতে পারো, কোনো কামেই তো লাগে না। কামে লাগবো আমার আর আমার মাইয়ার। ওইটা অহন আমার আর আমাগো একটা মেয়ে হইলে ওরে কিছুদিনের জন্য দিমু। তোমার জিনিস তো পারমিশন নেওয়ার কি দরকার? নিয়া যাও। ওই দুইটা খুইলা তোমার পকেটে কইরা নিয়া যাও। বাসায় বইসা বইসা যা করার কইরো। আমার হাতে আসমানের চানত পাইলাম। জিন্দেগির প্রথম কোনো হাত দিলাম। ও আমাকে ঝটকা মেরে উঠে বসল। কি হইছে? ওর সারা শরীর কাঁপুতেছে। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে তোমার? জানি না, বলে বিছানায় বসেই আমাকে